একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শোধায় ছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়েই তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। ছোট মেয়ের আবৃত্তি দিয়ে শুরু করলাম। আমার ছাদ বাগানের ফুলের সাথে সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। আগামী বছরটি মানে এই সাল 23 সালটি যেন সকলের খুব ভালো ভালো কাটে। আর আমি তাই বছরের প্রথম দিনই নিয়ে চলে এসেছি সকলকে মিষ্টি মুখ করার জন্য একদম নতুন ধরনের একটা রেসিপি, সাবুদানার পায়েস। তো আমার গলার আওয়াজ এখনও খারাপ। প্রথমে গেছিলাম মালদা, তারপরে পুরী, তারপরে কুচবিহার থেকে 18 বছর পর আমার কলেজের সব বান্ধবীরা এসেছিল, তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে এতদিন ধরে আমি একদমই দিতে পারছিলাম না কোনো ভিডিও। তো সেই জন্য সকলের কাছে দুঃখিত। আমি সাবুদানাগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি এবং সেগুলোকে আলতো হাতে জল দিয়ে ধুয়ে তারপর খুব সামান্য জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো, আজকে একদম একটা নতুন ধরনের রেসিপি। তো আমার সাবুটা 2 ঘন্টার মতন ভেজানো হয়ে গেছে এবং আমি একটা বড় ছাঁকনিতে আমি সেটা জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 1 লিটার দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। আর অন্য ধারে একটা কাপের মধ্যে আমি এখানে 4 চামচ মিল্ক পাউডার নিয়েছি, যার মধ্যে আমি গরম দুধ দিয়ে মিল্ক পাউডারটাকে গুলে রেখে দেব। আগামী দিন, আগামী বছরটা মানে এই বছরটা 2023 যেন সকলের খুব ভালো কাটে এবং সুস্থ কাটে, তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবার আমার কড়াইটাতে কেউ যেও না বন্ধু, আর আমি বাড়িতে আছি এবং আমার বাড়িতে এর থেকে আর ভালো বেশি কড়াই নেই, তো তাই একটু অসুবিধা। আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ আমার খুব কম পরিমাণে হয়ে গেছে, তোমরা আরও বেশি করে দিতে পারো। সেই ঘিয়ের মধ্যেই আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম সাবুদানা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। গলার পরিস্থিতি এখনও খুব খারাপ। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 4টে ছোট এলাচ ছিঁড়ে দিয়েছি এবং দিচ্ছি আমি 2টো তেজপাতা দিয়ে আর একটু ভালো করে আমি হালকাভাবে নেড়ে নেব। ঘিয়ের মধ্যে যদি এই সাবুদানাটাকে একটু নেড়ে নেওয়া যায় তাহলে গলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমার যে অপর প্রান্তে দুধ ফোটানো হয়েছিল সেই দুধটাকে আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। আমার আরেকটু দুধ আছে, সেইটা আরেকটু পরে দেব। আগে আমি এটাকে ভালো করে নেড়ে নিই। সাবু পায়েস রান্না করতে গেলে মাথায় রাখতে হবে বন্ধুরা, যাতে মাঝে মধ্যে নেড়ে দিতে, কারণ হচ্ছে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই মাঝে মধ্যে কিন্তু সাবুটাকে নাড়তে হবে। তো আমার এখানটায় দেখো, আমার যে বাকি দুধটা আছে সেই দুধটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পর আমাকে আস্তে আস্তে মাঝে মধ্যে নাড়তে হবে। প্রথমে সাবুদানাটা ছিল সাদা রঙের, দেখো এখনও প্রায় সাদা রঙেরই হয়ে আছে। এরপরে কিন্তু এটা একদম স্বচ্ছ হয়ে যাবে। তো আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি এবং দেখাচ্ছি তোমাদের যে দেখো আমার কিন্তু এটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে অনেকটা ঘন হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু আরেক পাশে মিল্ক পাউডার গোলা আছে। বন্ধুরা, এখনও গলাটা আমার ঠিক হয়নি, তো তোমরা এই গলা ঠিক করার জন্য যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, তোমরা তোমাদের মতন মিষ্টি অনুযায়ী চিনিটাকে ব্যবহার করবে। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো রেসিপি এই সাধারণ রান্নাঘরে দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বা আমার কমিউনিটিতে দেবে, আমি সেই রান্নাটি করে তোমাদের নাম ধরে সেই ভিডিওতে আমি দেব। তো এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আমার খুব কম পরিমাণে হয়ে গেছে, তোমরা আরও বেশি বেশি করে দেবে। তো আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। দেখো এখন কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে।
অনেকটাই দেখো স্বচ্ছ হয়ে গেছে, আগে সেই সাদা সাদা ভাবটা কিন্তু একদম নেই, কেটে গেছে। তো এইভাবেই সাবুদানাটাকে মাঝে মধ্যে নাড়তে হবে, নাহলে লেগে যাবে। এবার আমার যে গুলে রাখা ছিল মিল্ক পাউডারটা, সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়াতে দেখো এবার আমার কিন্তু মোটামুটি একটা তরল ভাব চলে এসেছে। আর সাবুদানা পায়েস তুমি রেখে দেবে, দেখবে এটা কিন্তু ঘন হয়ে যায়, তাই একটু আমি চেষ্টা করছি পাতলা পাতলা রাখার জন্য। এইটা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে, আর একটু নাড়াচাড়া করলেই আমার রেডি সাবুদানার পায়েস। তো বন্ধুরা, আজকের দিনে এই নববর্ষের এই নিউ ইয়ারের প্রথম দিনেই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি মুখ করাতে সাবুদানার পায়েস। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করো। আমি অনেক দূর এগিয়ে গিয়েছি বন্ধুরা, তোমাদের সকলের সাহায্য যদি করো আমায়, তাহলে আমি আরও এগিয়ে যাব। ধন্যবাদ।